গুড ইভিনিং, আমি ইপসিতা আর আজকে ইভিনিং থেকে শুরু করছি একটা ব্লগ। ঠিক আছে, আজকে এখন ব্লগের শুরুতেই আপনারা কি দেখছেন, চারদিক জড়িয়ে রয়েছে। আমি কাটাকাটি করছি। আমি না অনেকবার চিন্তা করে ভাবি কি যে একদম সুন্দর পরিপাটি করে গুছিয়ে নিয়ে তারপর সব আপনাদের দেখাবো, তারপর ভাবি কি দূর ওইরকম আমার বড্ড মেকি মেকি লাগে। বাট আমি এরকমই একদম এরকমই। তো ভাবলাম যে হ্যাঁ এ পাশে পড়ে রয়েছে, গাজর কাটতে কাটতে একটু খেয়েও নিল। সেটা বলার দরকার ছিল না, আমি কিন্তু দেখাইনি ভিডিওর মধ্যে। হ্যাঁ একটা বড় দেখেছিল, মনে হলো একটু বেশি, ওটা কি করবো খেয়ে নিলাম। তো যাই হোক, আমার এরকম ভাবে যেটা একদম আমার মনে হয় সেটাই আপনাদের সামনে আমি তুলে ধরি। কারণ ওই গোছাতে গোছাতে না, বিশ্বাস করুন, তারপর শেষমেশ দেখবো কি আমার করাই হবে না। তো সেই তার অর্ধেক সময় অর্ধেক জিনিস ভুলে যাই। তো সেই জন্য আমি যেরকম সেরকম ভাবেই আপনাদের সামনে আমি সেরকম ভাবেই থাকতে চাই। তো যাই হোক, আজকে এই যে সবজিগুলো কাটা হচ্ছে বুঝতেই পারছেন যে কি হবে, ওটা দেখা গেছে না। ম্যাগি আজকে মিস্টার দেব এক্ষুনি তেড়ে পুরো উঠে বললো যে তুমি তো খাওয়াও না আমাকে, আমি তোমাকে করে খাওয়াচ্ছি ম্যাগি, সব সবজি দিয়ে দেখো কি সুন্দর ম্যাগি করি। তাই আমি এই যে সেদিন তোমাকে আমি যে করে খাওয়ালাম, যে বলছে না ওরকম না, আমি বলছি হাক্কা নুডলস সে চাইলে ম্যাগি সেরকম খেতে চেয়েছিলাম। মূলজা সেদিন আমি কি সুন্দর করে খাওয়ালাম। তো যাই হোক, তুমি একটা গ্রেভি ম্যাগি খাইছিলে, আমি হাক্কা খাওয়া। তুমি গ্রেভির কথা আমাকে তুমি আমাকে কোনো উল্লেখ করে দাওনি, আর গ্রেভি তো তুমি মুখে বলোই নি, আর কোনো প্রশ্নই ওঠে না। আমার মনে আছে পরিষ্কার, তুমি বলেছিলে যে একটু ম্যাগি খাওয়াবে ওই দিয়ে ডিম দিয়ে আর পেঁয়াজ দিয়ে। ওই ডিম পেঁয়াজ দিয়ে যেরকম ভাবে চাউমিনটা করো ওইভাবে বলেছিলাম। চলো আর কি লাগবে বলো। এই যে বিনস। ও হ্যাঁ বিনস। বাস আর গাজর লাগবে না, আর গাজর লাগবে না। লাগবে না তো, তাহলে আমি খেয়ে নিই। হ্যাঁ লাগতে হবে। ভালো লাগে, মুড মানুষের মুড লাগে। তুমি বলো, এই যে অর্ডার করলাম একটু আগে সব, তখন তোমার বলা উচিত ছিল কি ছিল না? উচিত ছিল, ভুলে গেছি। হ্যাঁ কিন্তু অনেকগুলো জিনিসই তো সেই দেখতে গিয়ে আনতে হবে সেগুলো। এই যে একটা মুড নিয়ে গেলাম যে একটা জিনিস করব, তখন কি ভালো লাগে? কি নেই বলো, কি নেই? সাদা তেলটা একদম অ্যাকচুয়ালি এবার একটা কথা বলি যে রান্নাঘর কিন্তু আমি একা হাতে এখন ব্যবহার করি না, তোমরাও মাঝে মধ্যে রান্না করো, টাপুরও করে। তো ইনফরমেশনটা আমার একা না, তোমাদেরকেও সেই ইনফরমেশনটা নিয়ে রাখতে হবে। কোনো কিছু করার আগে আমার কি কি ইনগ্রেডিয়েন্টস লাগবে সেগুলো সব আছে কিনা সেটা কিন্তু তোমাদেরকেও একটু মাথায় রাখতে হবে। সব আমার দ্বারা সম্ভব নয়। একটু আগে সব অর্ডার করলাম, এখন ম্যাগিটা করতে গিয়ে দেখছি সাদা তেল নেই। চলো আমি গিয়ে নিয়ে আসছি, আমি যখন রেডি আছি আমি যাচ্ছি। আচ্ছা, এখানে প্রথমে একটু সাদা তেল, তার সাথে একটু বাটার দিয়েছি, দিয়ে রসুনটাকে ফার্স্টে কুচো করে একদম চপ করে দিয়েছি, তারপরে সবজিগুলো দিলাম, দিয়ে একটু টস করে এর মধ্যে একটু ভিনিগার, একটু সয়া সস আর একটা ম্যাগির মশলা দিলাম। ঠিক আছে, দিয়ে একটু এবারে হয়ে গেছে, এইবারে ম্যাগিটা দেবো, দিয়ে তারপরে আরো দুটো ম্যাগির মশলা দিয়ে, কোনো নুন টুন দিইনি। ঠিক আছে, যেহেতু মশলার মধ্যে নুন থাকে, আর ডিমটা সরিয়ে রেখেছি, পরে আমরা দিয়ে নেবো। হ্যাঁ, আগের দিন আমি চাউমিন করেছিলাম, মিশিয়ে দিয়েছিলাম ভুল করে, এই ভুলটা যেন। আর হাই ফ্লেমে করছি, অবশ্যই হাই ফ্লেমে করতে হবে। দারুণ দারুণ। তো এই আমাদের হাক্কা নুডলস স্টাইলের ম্যাগি একদম রেডি হয়ে গেছে। দেখুন একদম ঝুড়ো ঝুড়ো লাগছে না, ওই ম্যাগির অ্যাড হয় যেগুলোতে ম্যাগি ওরকম লাগছে না। শুধু ওর মধ্যে একটুখানি একটা জিনিস থাকে, সেটা হচ্ছে গিয়ে
কড়াইশুঁটিটা কিন্তু একটু দেখা যায়, একটু কড়াইশুঁটি হলে খুব ভালো হতো না। বাস ঠিক আছে, এরকম ভালো শেষ নেই, এটাও দারুণ দেখতে হয়েছে। বলো কেমন হয়েছে? দারুণ, তুমি নিজে খেলেই বুঝবে। ভালো হয়েছে? পুরো মনে হচ্ছে সেই অ্যাডে যেরকম আমরা দেখতাম না, হাক্কা হয়েছে, একদম হাক্কা হয়েছে, পুরো ঝুড়ো ঝুড়ো, একটার সাথে একটা মানে মিশছে না। দারুণ দারুণ লাগছে। এই দেখো মন ভালো হলো খেয়ে। এই যে নিচে গেলাম, জিনিসগুলো নিয়ে আসলাম, তারপর একটুখানি যে যাই হলো, যেটুকু হলো ওটাকে কি বলে যাই না, ঝগড়া বলে? আমার মনে হয় না ঝগড়া, ওই কথা কাটাকাটি, তো সেটা সার্থক। করে খাবেন সবাই, যারা ম্যাগি ভালোবাসেন তারা এইভাবে করে খাবেন, খুব ভালো লাগবে। নিজে খাবেন, ভালোবাসেন, একটু অন্যরকম লাগবে, বিশেষ করে বাচ্চাদের যারা মাঝে মাঝে খাওয়া যায় অন্যরকম ভাবে। হ্যাঁ, এই হচ্ছে ফাইনাল লুক। আর এটার সাথে খাবো আমরা পরোটা, একদম মোছা মোছা পরোটা করছি আমি, ঠিক আছে? এই দিয়ে খাওয়া হবে, খুব ভাল লাগে চিলি চিকেনের সাথে পরোটা। কে কে খেয়েছেন আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানাবেন আমাদের। বাট এটা চিলি চিকেন না, না মানে আমি চাইনিজ আইটেমের কথা বলছি, এরকম টাইপেরই তো আইটেম। চিলি চিকেন দিয়ে সেই আমরা কোথায় খেতাম বলো? ওই যে ওই দোকানটা আমার মনে আছে, যেটা গড়িয়ায় ছিল, তাই না? বিন্দু 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 বিন্দুর খাস্তা খাস্তা পরোটা, ছাকা তেলে ভাজা, আর তার সাথে হচ্ছে গিয়ে চিলি চিকেন, হেভি লাগতো। তো এটা খারাপ লাগে, বিন্দুটা কেন উঠে গেল? ও তো ওটা এখন ইয়ে হয়ে গেছে, কি জানো, আমিনিয়াটা কি ওখানেই হয়েছে? হ্যাঁ, তার পাশেই হয়েছে আমিনিয়া। কি হচ্ছে? কোথায় যাচ্ছ তোমরা? তুমি কোথায় যাচ্ছ? বেরোচ্ছ কোথাও তুমি? এই যে জামা টামা পরেছো, প্যান্ট ট্যান্ট পরেছো, এরকম তো ভদ্র হয়ে থাকো না তুমি। কোথায় যাচ্ছ? জামা প্যান্ট, হ্যাঁ জামা প্যান্ট। বাবা, এই গরমে ফুলগুলো ঠিক মতো ফুটতেও পারছে না, খুব অবস্থা খারাপ। একটা ফুল ফুটেছে, এবার না এদের মানে খাবার দিতে হবে, যা দেখতে পাচ্ছি ফুলগুলো অনেকদিন ফুটছে না, আর এই পোকার জ্বালায় তো আমি ডিস্টার্ব পুরো। আরে এই 9 o'clock মানে টাইম ফুলগুলো হবে না, এগুলো হবে না, কারণ এগুলো না এই যে ভেঙে ভেঙে পায়রারা আসছে, ভেঙে ভেঙে ওর মধ্যেই ফেলে দিচ্ছে। জানি না, ওরা হয়তো ভাবছে এগুলো খড়ের মতো ঘর করবে, তো তারপর যেই দেখছে নরম, তো ভেঙে সেখানেই ফেলে রাখছে। আর কি হবে এটাতে? আর এই যে বেসিনটা লাগিয়েছিলাম, এটা কিন্তু হবে, দেখবেন 2 দিন মানে কদিনের মধ্যেই ঝাঁকড়া হয়ে যাবে। কি হয়েছে? কি চাই? দেখছে এদিকে, চলে যাচ্ছে ওদিকে, এই যে এখানটা এসছে। কি চাই? কি চাই? হ্যাঁ, কি হয়েছে? দেখা করতে এসছি বেটা, আয় আয় আয়। চলো আচ্ছা, সকাল থেকে এই হচ্ছে। এর আগে দেখলেন বেরোলাম, তখন মাদের ওখানে গেলাম। কাল রাত্রে বাবা ফোন যে কারেন্ট নেই, কিছু চলছে না, তো তখন অত রাত্রে, তখন প্রায় 1টা বাজে। তো তারপর বললাম যে তাহলে কি হবে, একজন মানে ইলেকট্রিশিয়ানকে খবর দিয়েছে, সে কোনো মতে ঠেকনা দিয়ে শুধুমাত্র ফ্যানটা চালানোর ব্যবস্থা করেছে। এবার আজ সকালবেলা 7টার পর থেকে সেটাও বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, তারপর কি হবে তা আমি সেটা জানি না, পরে বাবা আমাকে অনেক পরে ফোন করে বলেছে এটা। তো গিয়ে দেখলাম, গিয়ে দেখি যে পুড়ে গেছে, একটু দেখাবো আপনাদের। তো তারপর সেই
প্রথম একবার গেলাম, কাউকে পেলাম না। ইলেকট্রিশিয়ান যে কাল রাত্রে এসছে সে আজকে পুরো ধোকা দিয়ে দিল। শুধু তাই নয়, মানে দুর্ব্যবহার। তাকে জাস্ট একবার জিজ্ঞাসা করা হচ্ছে যে কালকে রাত্রে আপনি এসেছিলেন, কি প্রবলেম হয়েছে। মিস্টার দেব জিজ্ঞাসা করেছে, বলছে হ্যাঁ তোমার করে বলতে পারবো না। সে কি মেজাজ, তারপর সে তো বন্ধই হয়ে গেল। এখন যিনি আমাদের বাড়িতে কাজ করেন তাকে পেয়েছি, এই তার আর ব্ল্যাক টেপ লাগবে, নিতে আসলাম হরহরিতলায়। তো চলুন, সকাল দিয়ে কিছু খাওয়া দাওয়া হয়নি আমাদের। কত আশফল হয়েছে তাদের। কি হয়েছে, কি অবস্থা, এই যে জায়গাটা, ওই জায়গাটা দেখো, এই জায়গাটা তারপরে পুরো গরমের মধ্যে এখন কাল থেকে রয়েছে, মানে যা অবস্থা। সকালে আমরা একবার এসছিলাম, তখন রনও সাথে এসছিল, কিন্তু তারপরে আবার দিয়ে আসলাম, কারণ এই গরমের মধ্যে কিছু খাই। এইখানটা না একটা এনসিবি লাগাতে হবে জানো তো, পরে আমি বলে দেবো। এই যে এটা বদলে আমি ওকে দাদা কাজ হচ্ছে, এখনো কাজ ওয়ার্ক ইন প্রোগ্রেস হচ্ছে, সমস্ত কিছু কাজটা হচ্ছে। উপরে তো এখন ফ্যান চলছে না, তো গিয়ে লাভ নেই। ভাবলাম এখানটাতে একটু ঘুরি। একটা জিনিস সুবিধা কি, আজকে না মানে আছে, ছায়া ছায়া আছে, রোদ নেই। আর মাদের বাড়ির এখানটা না পুরো গাছগাছালি জঙ্গল মতো রয়েছে, প্রচুর গাছপালা, এরকম বেশ ভালো। বাবা জামরুল গাছে কত জামরুল, আর জামরুল মাটিতে পড়ে রয়েছে, কেউ খাওয়ার লোক নেই যা দেখছি। এই জায়গাটাতে একটা হওয়ার কথা ছিল, কলেজ হওয়ার কথা ছিল, সেটা এখান থেকে সরে একটু দূরে কোথাও হয়েছে শুনলাম, যা আমি শুনছি 7-14 এখানে। আর এখানে না যা দারুণ কি যেন বলে আশফল, এখানে আরেকটাও বাড়িতে দেখছি কি বিশাল আশফল, ডুমুর ফুমুর কত গাছ। এই জায়গাটা একটুখানি গাছগাছালা ভর্তি। এটা মকাবসের বাগান বলে। এখানে বেশিরভাগ যারা ছিল সব বেশিরভাগই বোসদেরই আর কি, এই এরিয়াটা বেশিরভাগই বোসদের সব প্রপার্টি। জানেন তো নেতাজির যে পৈতৃক বাড়ি সেটাও তো এই অঞ্চলে, কোদালিয়া অঞ্চলে। তো আমার বাপের বাড়ি থেকে একদমই সামনে। তো এই বাগানটা না আমার খুব, মানে এই রাস্তাটা রাত্রেবেলা আমার খুব ভয় লাগে মাদের এখানটা। তো যাই হোক, ঘুরছি, দেখি কতক্ষণে ঠিক হয়। আজকে আবার আমার একটা জায়গায় যাওয়ার কথা, আপনাদেরই মধ্যে কেউ একজন সে আসছে। তো তাকে আমি বাড়িতে আসতে বলেছিলাম, কারণ সে একদম টিকিতে টাইম বেঁধে আসছে, মানে তার একদম সব কিছু শিডিউল্ড, মানে এই টাইমে এইটা করব, ওই টাইমে সেটা করব, এরকম করে। তো এক মুহূর্ত এক্সট্রা টাইম দিতে পারবে না। তো সে অ্যাকচুয়ালি, তাকে আমি বলেছিলাম একটা জায়গায় এখানে আসতে, তো সে সেখানে আসবে, ওখানেই দেখা করে নেবো। তাই ভাবছি, টাইম দেখছি, যদি দেখি এইসব করতে করতে দেরি হয়ে যাচ্ছে, তাহলে ডাইরেক্ট ওখানে গিয়ে ওর সাথে দেখাটা সেরে নেবো, তারপর বাড়ি ফিরে খাবো। আর নালে যদি দেখি হয়ে যায় এখন, তাহলে বাড়ি গিয়ে দুটো ভাত খেয়ে তারপর বেরোবো, দেখি কি হয়। সত্যি আশফল গাছটা না, আশফলের ভারে পুরো বেঁকে গেছে এমন, তাও তো এখনও কুচি কুচি, যখন পাকবে আশফলটা মনে হয় ভারে ডালটা পুরো ভেঙেই পড়বে, যা অবস্থা দেখছি। জলের বোতলগুলো কিরকম করে দিয়েছে দেখো, প্যাক প্যাক করছে। এটা অ্যাকোয়াফিনার বোতলটা এখনো ভালো আছে। সবাই ভাবে বাপের বাড়িতে এসছে আর বাইরে থেকে জল কিনে খাচ্ছে, ঠান্ডা জল। কালকের থেকে তো ফ্রিজ চলছে না, ফ্রিজ বন্ধ, ঠান্ডা জল ছাড়া না এখন খাওয়া যাচ্ছে না। হ্যাঁ, এবার আমার যেখানে যাওয়ার জায়গাটা কাছাকাছি, কিন্তু সেখানে আমাকে তো পৌঁছাতে হবে। তো খাওয়া দাওয়া তো হয়নি, এদিকে টাপুর ফোন করছে, রনের খিদে পেয়েছে। তো স্বাভাবিক কথা, তো খিদে পাবে, সকালবেলাও খেয়েছে, লাঞ্চের সময় তো ওকে দিয়ে এসছি, তারপর ওর খিদে পেয়ে যাওয়ার কথা এখন, তো ওকে এবার খাওয়াতে হবে। যাই হোক, তোমার ভরসা আমি রেখে গেলাম। ঠিক আছে।
তো এখন আমি যাই, জানি না আমি খেতে পারবো কি না, কিন্তু রনকে নিয়ে তারপর বেরোবো। এই যে বলছিলাম যে আজকে একটা জায়গায় যাবো, এই যে চলেছে, দেখুন তো, হ্যালো, চিনতে পারেন? আর তার সাথে কি আছে দেখুন, আমাদের আজকে স্পেশাল কে এসছে। তো আছি আমরা, লোকেশনটা বলি তাহলেই বুঝতে পারবেন। আমরা আছি এখন বিপত্তারিণী চণ্ডীর বাড়ি, রাজপুরে। তো যারা চিনতে পারেননি তাদের জন্য একবার নামটা বলে দিই, সীমন্তিকা। এবার সবাই চিনে যাবে, সবাই সীমন্তিকার কমেন্ট আমরা খুব মজা করে করে পড়ি। তো তো এই যে আলাপ করিয়ে দিই, সীমন্তিকার হাজবেন্ড। তো আমরা এখানে, ও যবে থেকে শুনেছিল, দেখেছিল আমাকে আসতে, তবে থেকে ওর ইচ্ছা ছিল আসবে। তো আমিও বলেছিলাম যে প্লিজ এসো। তো ওদের কালকে ফিরে যাওয়ার ফ্লাইট, তার মাঝখানেও সময় বার করে ঠিক এসছে, মায়ের কাছে দর্শন করেছে, ওদের খুব ভালো লেগেছে। তার উপর আমার খুব ভালো লেগেছে যে গপুকে সাথে করে নিয়ে এসছে, খুব ভালো। আমরা, ও পুজো দিয়েছে। ঠিক আছে, চলুন এবার আমরা একটু ওই দিকটা যাচ্ছি, চলো। তো এই যে আমরা এখানে এসে বসেছি, যেখানে আমি সবসময় বিপত্তারিণী বাড়ি আসলে আমি মেসাদের যেখানে বসি, সীমন্তিকা কিছুতেই বসবে না, জোর করে এক প্রকার। তো আমার খুব ইচ্ছা ছিল যে একটু ওদের এখানকার সিঙ্গারাটা খাও। তো সিঙ্গারা টিঙ্গারা সব শেষ, শুধু এইটাই যে ভেজ পকোড়া, এটাই অপশানে পড়ে রয়েছে। তো এই ভেজ পকোড়া আর তার সাথে স্প্রাইট, এই গরমে চা খাওয়ার ব্যাপার না, সীমন্তিকা চা খায়ও না। তো সেই জন্য আমরা এখন, আমি আর ভাই ঠিক করলাম যে আমরা বরং তার চেয়ে কোল্ড ড্রিঙ্ক খাই। তো কোল্ড ড্রিঙ্ক আর এই ভেজ পকোড়া নিয়ে বসেছি, এখন একটু আড্ডা হবে, কথা হবে, ঠিক আছে। আর গপু চুপ করে বসে আছে, গপুকে যে দেখছে সেই বলছে সেই চকলেট, সেই চকলেট দিচ্ছে, এই যে। আচ্ছা, আবারও সেই প্রশ্ন, প্রথমত কোনো ফিল্টার আছে না? আমার আইফোনে আমি কোনো দি যতখানি ক্যামেরায় সুন্দর, তার চেয়ে বেশি, আরো বেশি সুন্দর সামনাসামনি। আমি আজকে বললাম সীমন্তিকা বলছে দেখো তো কি আছে, কিছু আছে কিনা, বলছে না কিছু নেই। আর আজকে সত্যি কথা বলতে আমি সুযোগও পাইনি, মানে ব্লগটা যারা প্রথম থেকে দেখছেন তারা তো জানেন আমি কিরকম ছুটছি, তো সাজার তো কোনো প্রশ্নই নেই। তো এটাই যাই, আজকেও আবার সেম কথা শুনে খুব ভালো লাগলো। ন্যাচারাল বিউটি, এটা এবার জ্বলছে, লুচির মতো ফুলছে। বাড়ি পৌঁছে গেলাম, আর সীমন্তিকা জোর করে যেগুলো একেবারে দিল সেগুলো হচ্ছে এই যে দুজনের জন্য ক্যাডবেরি। আচ্ছা, আর এই যে এটা সীমন্তিকা মা পাঠিয়েছেন, হ্যাঁ আমার জন্য অবশ্যই, খুব সুন্দর। আমাকে তখনই বলেছিল যে বলো কেমন লেগেছে। এখন আমি দেখছি, দেখে বলছি ভীষণ সুন্দর লেগেছে, দারুণ। অবশ্যই পরবো যখন তখন, তো পুরোটা দেখাবো। আর এখন দেখো, তুমি দেখো কেমন লাগছে, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ আন্টি, খুব ভালো লেগেছে। ঠিক আছে, আর হচ্ছে গিয়ে এটা এখন আমি আপাতত রাখছি, পরে গুছাচ্ছি। আর এটা হচ্ছে গিয়ে প্রসাদ, এই যে পুজো দিয়েছে সীমন্তিকারা, প্রসাদ পাঠিয়েছে। ঠিক আছে, তো যাই হোক ভীষণ ভালো লাগলো। আমরা মানে খুব ভালো সময়, একটুখানি সময় কাটিয়েছি, কারণ ওরা না পুরো টাইট শিডিউল নিয়ে এসেছিলো। তো আবার ফিরবে, অতটা ওরা যেখানে রয়েছে এয়ারপোর্টে একদম কাছাকাছি, তো ফিরবে, সেই জন্য আবার কালকে ওদের ফ্লাইট আছে। তো সেই জন্য বেশি জোরজারও করতে পারলাম না যে আসতেই হবে। তার উপর আবার এই জানেন ভালো করে হরিনাবির, মানে আমার মায়ের বাড়ির ওখানে ওই ঝামেলাটায় জড়িয়েছি। তো যাই হোক আস্তে আস্তে খবর পেলাম যে ওটা সলভ হয়েছে। তো যাই হোক একটু তো যেতে হবে, কিন্তু আজকের এই ব্লগটা এখানেই এন্ড করছি। তারপর অবশ্যই নেক্সট ব্লগে দেখা হচ্ছে। এই ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ব্লগ নিয়ে। তো চলতে হে ফ্রেন্ডস, দুআও মে ইয়াদ রাখনা।